হ্যালো এভরিওয়ান। আগের দিনে তোমাদেরকে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের বিভিন্ন প্রপার্টি তার সাথে ম্যাথ করিয়েছিলাম। তো সেই প্রপার্টি গুলোকে ইমপ্লাই করে যে কোশ্চেন গুলো হবে সেগুলো আজ করানো হবে, প্লাস যেই মেন্সের যে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো আজ ডিসকাস করব। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হ্যাজ বেস 12 সেন্টিমিটার আর 3 সাইড আর ইন এপি। ফাইন্ড দ্য ফাইন্ড দ্য লেন্থ অফ হাইপোটেনাস। তো তোমাদেরকে কি বলেছে যে একটা সমকোণী ত্রিভুজের ভূমি বলেছে 12 সেন্টিমিটার এবং তাদের বাহুগুলো বলেছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা তোমাদেরকে চেয়েছে। ঠিক আছে, তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা চেয়েছে, যেহেতু তিনটে সাইড বলেছে তাহলে আমরা কিভাবে কনসিডার করব। প্রপার্টিতে বলেছিলাম যখনই তিনটে তিনটে জিনিস অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কনসিডার করতে হবে, সেটা এইভাবে কনসিডার করব, এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি। ডিটা ধরলাম পজিটিভ। ঠিক আছে, তাহলে এ প্লাস ডিটা যেহেতু মানটা বেশি, তার মানে এটা হবে অতিভুজ। তাহলে এ মাইনাস ডি, এ, এই দুটোর মধ্যে যে কোনো একটা বেস হবে। তাহলে আমি ফার্স্ট কেস ধরছি যে এ মাইনাস ডিটা বেস, আর এটা এপিতে আছে। আর বেস বলেছে 12 সেন্টিমিটার, তার মানে কি হলো এ মাইনাস ডি ইকুয়ালস টু 12 সেন্টিমিটার, তাই তো। তাহলে বাই পাইথাগোরাস থিওরেম এ মাইনাস ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস ডি তার স্কোয়ার, কারণ এটা সমকোণী ত্রিভুজ। তাহলে কি হবে, এখানে এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2ad প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু, এই দিকটাও ভাঙতে হবে, এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ad। তাহলে এ এ কেটে যাচ্ছে, ডি এ কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে এ স্কোয়ার ইকুয়ালস টু 4ad। এটা যেহেতু নট ইকুয়ালস টু জিরো, কেন এটা নট ইকুয়ালস টু জিরো, কারণ এটা একটা বাহু। তাহলে এটা কেটে গেল, কি পড়ে থাকছে এ ইকুয়ালস টু 4d, সেটা এখানে পুট করছি। তাহলে 4d মাইনাস ডি ইকুয়ালস টু 12, তার মানে 3d ইকুয়ালস টু 12, ডি ইকুয়ালস টু 4। ঠিক আছে, তাহলে এটা কত, এ ইকুয়ালস টু 4d, তার মানে 4 ইন্টু 4 16। তাহলে অতিভুজটা কত হবে, অতিভুজটা হবে এ প্লাস ডি। তাহলে 16 প্লাস 4 মানে 20 সেন্টিমিটার। এরপর যদি বেস হয় এ, ঠিক আছে, যদি বেস হয় এ তখন কি হবে, এটা 12 হবে, তাই তো। আর এ ইকুয়ালস টু 4d আমরা অলরেডি পেয়েছি, তখন ডিটা কত হবে 3। দেন এ প্লাস ডিটা কত হবে 12 প্লাস 3 মানে হচ্ছে 15। তাহলে একবার আসছে অতিভুজ 20 সেন্টিমিটার, একবার আসছে 15 সেন্টিমিটার। যদি বেস 12 হয়, মানে বেসটা যদি এ ধরা হয়, তাহলে অতিভুজ আসবে 15 সেন্টিমিটার। আর যদি বেসটা এ মাইনাস ডি ধরা হয় তাহলে আসবে 20 সেন্টিমিটার। তো অঙ্কটা ইজি ছিল, হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো। সেকেন্ড কোশ্চেন, the sum of first n term of arithmetic progression is 3n square plus 5n. তাহলে find the term whose value is 152। ঠিক আছে, মানে প্রথম একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যে প্রথম n সংখ্যক টার্মের যোগফল 3n² + 5n। ঠিক আছে, এরপর আমাকে দেখতে হবে কোন টার্মের ভ্যালুটা 152 হবে। তাহলে এস এন মানে কি, এন সংখ্যক টার্মের যোগফল। আমি প্রত্যেকটা টার্মকে T1 মানে ফার্স্ট টার্ম, T2 মানে সেকেন্ড টার্ম, এইভাবে টি এনটাকে এন নাম্বার টার্ম দিয়ে ডিনোট করলাম। তাহলে এস এনটা মানে কি, এন সংখ্যক টার্মের যোগফল। ঠিক আছে, যেটা বলে দিয়েছে 3n² + 5n। আমাকে কি বের করতে হবে, ফাইন্ড দ্য টার্ম হুজ ভ্যালু ইজ 152। ঠিক আছে, আমি বের করছি Sn-1, মানে n-1 টার্মের যোগফল। তার মানে কি n-1 তম টার্মের যোগফল, মানে কি T1
প্লাস t2 প্লাস ডট 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 প্লাস tn মাইনাস 1। ঠিক আছে, এরপর আমি Sn থেকে Sn মাইনাস 1টাকে যদি বিয়োগ দিই, দেখো শুধু পড়ে থাকবে tn, তাই তো? তাহলে tn কি পেলাম? Sn মাইনাস Sn মাইনাস 1। আমরা কেন tn টাকে এইভাবে বের করলাম? কারণ আমাদের এখানে কোশ্চেনে গিভেন দেওয়া আছে Sn, তার জন্য Sn এর ফর্মে বের করলাম। এরপর Sn টা কত দেওয়া আছে? 3n স্কোয়ার প্লাস 5n, তাই তো? হ্যাঁ, তাহলে tn টা কি? Sn মাইনাস Sn মাইনাস 1, তার মানে কি 3n স্কোয়ার প্লাস 5n মাইনাস 3n মাইনাস 1 স্কোয়ার প্লাস 5n মাইনাস 1। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে 3n স্কোয়ার মাইনাস n মাইনাস 1 এর তার স্কোয়ার, ঠিক আছে, আর এদিকে 5n মাইনাস 5n মাইনাসে মাইনাসে প্লাস 5, মাইনাস 5n মাইনাসে মাইনাসে প্লাস 5। ঠিক আছে, তাহলে কি হলো? 3 এদিকে n স্কোয়ার মাইনাস n স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2n মাইনাস 1 প্লাস 5, n স্কোয়ারে কেটে গেল, তাহলে কি হলো? 3n 3 ইন্টু 2n মাইনাস 3 প্লাস 5, তার মানে হচ্ছে 6n প্লাস 2। তাহলে 6n প্লাস 2 এর মানটা কত? 152। তাহলে 6n প্লাস 2 এর মানটা 152। তাহলে 6n মানে কত? 152 মাইনাস 2 মানে 150। তাহলে n কত? 150/6। 6 দিয়ে 12, 5 মানে 25। তাহলে কততম টার্মের মান হবে 152? 25। তাহলে t25 হচ্ছে 152। তাহলে এটাই হলো অ্যান্সার। অ্যান্সার কত? অ্যান্সার n ইকুয়ালস টু 25। ঠিক আছে, এই কোশ্চেনটা অনেক ইজি ছিল, জাস্ট তোমাকে মানে এই জিনিসটা মাথা খাটাতে হতো যে টিএনটা আমি কিভাবে বের করতে পারি Sn দ্বারা। তাহলে এইভাবে বের করতে পারি, দেন অঙ্কটা হয়ে গেল। এরপর নেক্সট কোশ্চেন কি দিয়েছে ভালো করে পড়ো। দিয়েছে দ্য রেটিও অফ দ্য সাম অফ ফার্স্ট pth টার্ম অফ টু অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ 2p প্লাস 1 ইজ টু 2p মাইনাস 1। মানে দুটো অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে, ঠিক আছে, দুটো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের p-তম টার্মের যে সামটা, ফার্স্ট অ্যারিথমেটিক প্রোগ্রেশনের p-তম টার্মের যে সাম ইজ টু সেকেন্ড অ্যারিথমেটিক প্রোগ্রেশনের p-তম টার্মের যে সামটা, সেটার যে অনুপাতটা দিয়েছে 2p প্লাস 1 ইজ টু 2p মাইনাস 1। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? যে ফাইন্ড দ্য রেটিও অফ দেয়ার এইট টার্ম, মানে বের করতে হবে যে এইট টার্মটা কত। আমি হয়তো প্রথম সিকোয়েন্সটাকে ডিনোট করলাম Sn দিয়ে, Sn না দিয়ে an দিচ্ছি, ঠিক আছে, an দিলাম আর সেকেন্ডটাকে bn দিলাম। আমাকে বের করতে হবে a8 ইজ টু b8 টা কত, ঠিক আছে, এটা আমার মেন কোশ্চেন। এরপর আমি ফার্স্ট অ্যারিথমেটিক যে সিকোয়েন্সটা কনসিডার করছি an, এর ফার্স্ট টার্মটা a1, ঠিক আছে, আর যে কমন ডিফারেন্সটা নেব d1। আর সেকেন্ড অ্যারিথমেটিক প্রোগ্রেশন যেটা bn কনসিডার করছি, এটার ফার্স্ট টার্মটা b1 আর যে কমন ডিফারেন্সটা হবে সেটা হবে d2। তাহলে আমাকে কি বের করতে হবে? a8/b8 মানে কত? a1 প্লাস 8 মাইনাস 1 মানে 7d1 বাই b1 প্লাস 7d2। এটা আমাকে বের করতে হবে। কি গিভেন আছে? যে ফার্স্ট অ্যারিথমেটিক প্রোগ্রেশনের p-তম টার্ম ইজ টু, মানে p-তম টার্মের যে সামেশন ইজ টু সেকেন্ড অ্যারিথমেটিক প্রোগ্রেশনের p-তম টার্মের যে সামেশন, সেটা দেওয়া আছে। তার মানে আমাকে p-তম টার্মের সামেশনটা বের করতে হবে, তাই তো? তাহলে an এর ক্ষেত্রে p-তম টার্মের
যোগফলটা কত হবে? n/2 প্লাস 2a1 প্লাস p-1 ইন্টু ডি। ঠিক আছে, সিমিলারলি সেকেন্ড bn এর ক্ষেত্রে কত হবে? bn সিকোয়েন্সের ক্ষেত্রে n/2 প্লাস 2b1 প্লাস n/2 ইন্টু 2b1 প্লাস p-1 ইন্টু d2। ঠিক আছে, p-1 ইন্টু এটা d1 হবে, ফার্স্টের আমি কমন ডিফারেন্স d1 ধরেছি। তাহলে দুটোর সামেশন আমার কত গিভেন দেওয়া আছে? 2a1 plus p-1 into d1 by n/2 2b1 plus p-1 into d2। এটা গিভেন দেওয়া আছে 2p-1 by 2p plus 1। এটাই গিভেন দেওয়া আছে। তাহলে n/2 কেটে যাবে, তাই তো? এরপর আমাকে বের করতে কি হবে? এটা, তাই তো? আর আমার এখানে কি রকম টাইপের এসছে? 2a1 টাইপের এখানে দেখো অনুপাতে এসছে। তার জন্য আমি যে আমাকে বের করতে হবে সেটাকে আমি 2 দিয়ে গুণ করছি। তাহলে 2a1 প্লাস 7 2 14 d1 বাই 2b1 প্লাস 7 2 14 d2। ঠিক আছে, তাহলে এখানে p এর মানটা কত নিলে এটা এখানে 14 আসবে, মানে p-1টা 14 আসবে? দেখো, p এর মানটা আমি যদি 15 নিই তাহলে এই আমি যেটা অ্যান্সার আনতে চাইছি সেটা চলে আসবে। তাহলে আমি p এর মানটা 15 পুট করছি, তাহলে কি হবে? 2a1 প্লাস 14 d1 বাই 2b1 প্লাস 14 d2। এখানে কত? 2p, মানে 2 ইন্টু 15 মাইনাস 1 বাই 2 ইন্টু 15 প্লাস 1 মানে 29 বাই 31। আর এটা কত? এটা মানে a8 বাই b8। তাহলে আমার যে অ্যান্সারটা ছিল ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার 8 টার্ম, তাহলে কত চলে এলো? a8 is to b8 equals to 29 is to 31। এটা হলো অ্যান্সার। তাহলে ম্যাথটাতে কিছুই নেই, ম্যাথটাতে জাস্ট পি তম টার্মের সামটা দেওয়া আছে, সেখান থেকে আমাকে বের করতে হবে যে এই তম যে টার্মগুলো তাদের অনুপাতটা কত। তার জন্য আমি এখানে শুধু দেখবো যে পিটা কত কনসিডার করলে আমার 8তম টার্মটা আসবে। শুধু জাস্ট এইটুকুই দেখা, ম্যাথটা প্রচুর সিম্পল ছিল, তো এটা হয়ে গেল। এরপর নেক্সট কোশ্চেনটা যেই মেন্স 2022-এ এসছে, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার লজিকটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে আমাকে দেওয়া আছে কি ডিফারেন্স এপিস আর কনস্ট্রাক্টেড উইথ দ্য ফার্স্ট টার্ম 100। আমি ধরে নিলাম যে সিকোয়েন্সটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা এ, ফার্স্ট টার্ম 100 মানে a1টা 100। ঠিক আছে, মানে কোশ্চেনটা যেভাবে বলেছে না সেভাবে লিখছি জাস্ট। লাস্ট টার্ম বলেছে কত? লাস্ট টার্ম মানে আমি n-তম ধরলাম 199। ইন্টিগ্রাল কমন ডিফারেন্স জিনিসটা বুঝতে হবে। কমন ডিফারেন্স মানে কমন ডিফারেন্সটা সেটা বলেছে ইন্টিগ্রাল, মানে কমন ডিফারেন্সটা হবে ইন্টিজার, মানে ডিটা হবে ইন্টিজার ভ্যালু। ঠিক আছে, এরপর দ্য সাম অফ দ্য কমন ডিফারেন্স অফ all such AP having at least 3 terms and at most 33 terms। মানে তোমাকে কমন ডিফারেন্সের সামটা বের করতে হবে যেখানে ওই এপিটাতে মিনিমাম 3টে টার্ম থাকতে পারে, ম্যাক্সিমাম 33টা টার্ম থাকতে পারে। সেই রকম অ্যারিথমেটিক প্রোগ্রেশন কটা হবে বের করতে হবে, মানে কটা হবে, দেন তাদের কমন ডিফারেন্সটা যেটা হবে, যতগুলো অ্যারিথমেটিক সিকোয়েন্স আমি পাবো তাদের যে কমন ডিফারেন্স গুলো বেরোবে তাদের সামটা হবে অ্যান্সার। এটা জানতে চেয়েছে। সাপোজ ধরো আমি এখানে 10টা অ্যারিথমেটিক প্রোগ্রেশন পেলাম, 10টা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের
কমন ডিফারেন্স যতগুলো পাবো সেগুলো সামটা হচ্ছে অ্যান্সার। এরপর কি দেওয়া আছে, an 199, তার মানে কি a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d 199। a1 মানে কত 100, তার মানে n মাইনাস 1 ইন্টু d 199 মাইনাস 100 ইকুয়ালস টু 99। তার মানে n মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস টু 99। তার মানে d কত 99 বাই n মাইনাস 1। একটা ইকুয়েশন মাত্র দেওয়া আছে, আর কিচ্ছু গিভেন নেই। আমাকে ডি এর মানটা বের করতে হবে। কিভাবে বের করব? মিনিমাম তো দুটো আননোন রয়েছে, সেখান থেকে মান বের করতে গেলে দুটো ইকুয়েশন দরকার, কিন্তু দেখো এখানে একটা ইকুয়েশন আছে, এখান থেকেই আমাকে বুদ্ধি খাটিয়ে বের করতে হবে। কিভাবে বের করব? তাহলে আমাকে আর কি গিভেন দেওয়া আছে দেখতে হবে। আর কি গিভেন দেওয়া আছে? ইন্টিজার, ডিটা ইন্টিজার, এটা একটা গিভেন দেওয়া আছে। আর এন এর মানটা মানে যে টোটাল টার্মটা এনটা বলেছে 3 আর 33-এর মধ্যে হবে। এই দুটো জিনিস গিভেন দেওয়া আছে। তাহলে এটা আমাকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো? ডিটা হবে ইন্টিজার আর এন মাইনাস 1 মানে এনটা হবে, এন এর যে ভ্যালুটা হবে 3 থেকে 33-এর মধ্যে, মানে 3 লেস ইকুয়ালস টু n লেস ইকুয়ালস টু 33। তাহলে ডি ইকুয়ালস টু কি দেওয়া আছে দেখো, ডি ইকুয়ালস টু দেওয়া আছে 99 বাই n মাইনাস 1। আমি 99টাকে ভাঙছি, 3 ইন্টু 3 ইন্টু 11 বাই n মাইনাস 1। ঠিক আছে, তাহলে ডি কত এলো দেখো, ডি এলো 3 ইন্টু 3 ইন্টু 11 বাই n মাইনাস 1। n এর মানটা কত আছে? 3 থেকে 33। তাহলে আমরা কি করব, nটা 3 এ ডি কত বের করব। এইভাবে করতে করতে nটা 4-এ বের করব, দেন 33-এ বের করব, দিয়ে ডি এর মানটা বের করব। এইভাবে করতে গেলে তো অনেক টাইম লাগবে, তাই না? যে nটা 3 4 এইভাবে 33 অব্দি তো অবধি করে করে যেতে গেলে প্রচুর টাইম থেকে আমরা এভাবে করব না। জাস্ট আমরা এখানে দেখবো যে কিভাবে ইজিলি করা যায়। তাহলে n মাইনাস 1 এর মানটা কত হলে ডিটা ইন্টিজার হবে? দেখো n মাইনাস 1 এর মানটা যদি 3 হয় তাহলে দেখো ডিটা ইন্টিজার হবে, 3 এ 3 এ কেটে যাবে, তাই তো? আবার দেখো n মাইনাস 1 এর মানটা যদি 11 হয়, তাও দেখো 11 এ 11 এ কেটে যাবে, ইন্টিজার পাবো। আবার n মাইনাস 1 এর মানটা যদি 9 হয়, যদি এখানে 9 হয়, দেখো 9 ইন্টু 3 ইন্টু 3 কেটে যাবে, এটাতেও দেখো আমি ডিটা ইন্টিজার পাবো। আবার n মাইনাস 1 এর মানটা যদি 33 হয়, তাও দেখো আমরা ডিটা ইন্টিজার পাবো। তাহলে এই চারটা কেসেই আমাদের পসিবল। এরপর আরেকটা জিনিস আমাদেরকে নোটিস করতে হবে, এনটা বলে দিয়েছে 3 থেকে 33-এর মধ্যে। এরপর n মাইনাস 1টা যদি 33 হয়, nটা 34 হয়ে যাচ্ছে, তার মানে এটা পসিবল না। পসিবল কি কি? পসিবল হচ্ছে এটা, এটা অ্যান্ড এটা। তাহলে n মাইনাস 1 এর মানটা 3 পসিবল, n মাইনাস 1 এর মানটা 11 পসিবল, n মাইনাস 1 এর মানটা 9 পসিবল। তার মানে একটা আসছে n ইকুয়ালস টু 4, একটা আসছে n ইকুয়ালস টু 12, আর একটা আসছে n ইকুয়ালস টু 10। যখন n ইকুয়ালস টু 4, তখন d ইকুয়ালস টু কত হবে? 99 বাই 4 মাইনাস 1 মানে 3, মানে 33। আবার n ইকুয়ালস টু 11, তখন সরি n ইকুয়ালস টু 12, তখন d টা কত হবে? 99 বাই n মাইনাস 1 মানে 11, মানে 9। আর একবার n ইকুয়ালস টু 10 এর d টা কত? 99 বাই n মাইনাস 1 মানে 10 মাইনাস 1 মানে 9, মানে 11। তাহলে এই তিনটা ডি পসিবল হচ্ছে, একটা 33, একটা 9, আর একটা 11। তার মানে ডি আসছে, টোটাল সাম করো, 33 প্লাস 9 প্লাস 11, যেটা হবে ওটা হবে অ্যান্সার। ঠিক আছে?
তো এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে, যেটা যেই মেন্স 2021-এ এসছে, কি বলেছে দেখো। এখানে লেট A1 A2 আর A21 B and AP যেটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে such that summation n equals to 1 থেকে 21 by an plus 1 টা 4/9 বলে দিয়েছে, ঠিক আছে। sum of this AP is 189, then তোমাকে A6 into A16 বের করতে হবে। প্রথমে আমি এই কন্ডিশনটা থেকে কিছু একটা বের করব, ঠিক আছে, মানে সাম অফ এপিস। তাহলে A21 সংখ্যক টার্ম আছে, তাহলে সাম অফ 21 এর ফর্মুলা কি, n/2 মানে 21/2 ইন্টু 2 ইন্টু A1 মানে প্রথম পদ প্লাস n-1 মানে 20-1 21-1 ইন্টু কমন ডিফারেন্স ইকুয়ালস টু 189, ঠিক আছে। তাহলে 2A1 প্লাস 20D এটা ইকুয়ালস টু কি হবে, দুইটা এদিকে মাল্টিপ্লাই হবে মানে 189 ইন্টু 2 বাই 21, 21 9 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে 18। তাহলে আমরা কি পেলাম, 20D ইকুয়ালস টু 18 মাইনাস 2A1, এটাকে ইকুয়েশন 1 নাম দিলাম, ঠিক আছে। এরপর আমাদেরকে সামেশনটাকে নোটিস করতে হবে। সামেশনটা দেখুন, n equals to 1 থেকে 21 বাই an প্লাস 1, এটাকে সামেশনটাকে আমি ভাঙছি। প্রথমে n এর জায়গায় 1 বসাচ্ছি, A1 A2 প্লাস 1 বাই A2 A3, এইভাবে কত দূর অবধি যাবে, A20, 1 বাই A20 ইন্টু A21, ঠিক আছে। এরপর এটার মান একটা সামথিং 4/9 দেওয়া আছে, তাহলে এটা থেকে আমাকে A1 A2 গুলোকে সেপারেট করতে হবে। আমি A1 A2 গুলোকে কিভাবে সেপারেট করব, তাহলে আমি উপরে এমন কিছু একটা মাল্টিপ্লাই করব যেটাতে A1 A2 সেপারেট হয়ে যায়। সাপোজ ধরো আমি উপরে A2 মাইনাস A1 যদি মাল্টিপ্লাই করি, কি হবে দেখো, A2 মাইনাস A1 বাই A1 A2 কি হবে, A2 বাই A1 A2 মাইনাস A1 বাই A1 A2, তার মানে কি আসবে 1 বাই A1 মাইনাস 1 বাই A2। আমি এটাকে সেপারেট করতে পারছি যদি আমি উপরে A2 মাইনাস A1 দিয়ে মাল্টিপ্লাই করি। এরপর কোনো একটা ভগ্নাংশের আমি উপরে ডিনোমিনেটরে একটা মাল্টিপ্লাই করব, সেই মাল্টিপ্লিকেশনটা আমাকে নিচের নিউমিনেটরে করতে হবে। তাহলে কি হবে, তাহলে এটা আমি উপরেও মাল্টিপ্লাই করব নিচেও মাল্টিপ্লাই করব, ঠিক আছে। সিমিলারলি এটাকে এই যে এটাকে A2 A3 টাকে সেপারেট করতে গেলে আমাকে উপরে A3 মাইনাস A2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে, ভগ্নাংশের লবটাকে। এরপর প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে তো আমি আলাদা আলাদা মাল্টিপ্লিকেশন করতে পারি না, তাহলে আমি এমন কিছু মাল্টিপ্লাই করব যেটাতে সবাই সেপারেট হয়ে যাবে। তাহলে সেটা কি, সেটা আমাকে ভাবতে হবে। এরপর A2 মাইনাস A1 মানে কমন ডিফারেন্স, মানে A3 মাইনাস A2 মানে এইভাবে চলছে A21 মাইনাস A20। তাহলে আমি যদি প্রত্যেকটা এই যে ভগ্নাংশের লবে যদি দিয়ে মাল্টিপ্লিকেশন করি, মানে কমন ডিফারেন্স দিয়ে, তাহলে প্রবলেমটা আমার সলভ হয়ে যাচ্ছে। তাহলে কি করব, জাস্ট দেখো, আমি প্রত্যেকটাতে ডি দিয়ে মাল্টিপ্লাই করব, তার মানে ডি বাই A1 A2 প্লাস ডি বাই A2 A3 প্লাস ডি বাই A3 সরি A20 A21। তাহলে উপরে যেহেতু ডি দিয়ে মাল্টিপ্লাই করেছি, আমাকে 1 বাই ডি দিয়ে এখানে মাল্টিপ্লাই করতে হবে। এরপর ডি দিয়ে মাল্টিপ্লাই করলে আমি ডি এর জায়গায় কি বসাচ্ছি, এরপর দেখো 1 বাই ডি, ডি এর জায়গায় বসাচ্ছি এখানে A2 মাইনাস A1 বাই A1 A2। সিমিলারলি এখানে বসাচ্ছি A3 মাইনাস A2 বাই A2 A3। এইভাবে এখানে বসাচ্ছি A21 মাইনাস A20 বাই A20 A21।
তাহলে 1/d, এটাকে সেপারেট করলে কি আসবে, যেটা আমি আগে করেছি দেখো, 1/a1 minus 1/a2, তাহলে আসবে 1/a1 minus 1/a2 প্লাস 1/a2 minus 1/a3, এইভাবে চলতে থাকবে। এখানে আসবে 1/a20 minus 1/a21। এই টার্মগুলো দেখো সব কেটে যাবে, কি পড়ে থাকছে, পড়ে থাকছে 1/d ইন্টু 1/a1 মাইনাস 1/a21, যেটার মান কত, 4/9 কোশ্চেন আমার গিভেন আছে। তাহলে এরপর আমি এই ডিটাকে এই সাইডে নিয়ে যাচ্ছি, আর এটাকে আমি ভগ্নাংশের বিয়োগ করছি, a1 a21, তাহলে a21 মাইনাস a1 ইকুয়ালস টু 4/9 ইন্টু টি। এরপর a21 মানে কত, a1 প্লাস 20d, তাই তো, মাইনাস a1 বাই a1 প্লাস a21 এর মান বসাচ্ছি, a1 প্লাস 20d ইকুয়ালস টু 4/9 ইন্টু ডি। a1 কেটে যাচ্ছে, তাহলে a1 এর স্কোয়ার প্লাস 20d a1 ইকুয়ালস টু কত হচ্ছে, ইন্টু 4, মানে বর্জ্য গুণন করছি, 9 ইন্টু 20d, আর এখানে 4d দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, এটা আমি 4 বললাম, এটা 4d হবে। ঠিক আছে, দিয়ে দিয়ে কেটে যাচ্ছে। এরপর কি আসছে দেখো, a1 এর স্কোয়ার প্লাস a1 ইন্টু 20d ইকুয়ালস টু 9 ইন্টু 20/4, এই চারটা এখানে নামছে, 4×5 = 20, তার মানে এটা আসছে 45। ঠিক আছে, এরপর আমি দেখো ফার্স্ট ইকুয়েশন নাম দিয়েছি, সেখান থেকে 20d এর মানটা এই ইকুয়েশনে পুট করবো, মানে 18 মাইনাস 2a1। ঠিক আছে, তাহলে a1 এর স্কোয়ার প্লাস a1 ইন্টু 18 মাইনাস 2a1, ঠিকঠাক পুট করলাম তাই তো, 18 মাইনাস 2a1ই আছে, এবার দেখে নিন, হ্যাঁ 18 মাইনাস 2a1 ইন্টু, আর হ্যাঁ 20t ইকুয়ালস টু 45, তার মানে ইকুয়েশনটা কি আসছে, a1 এর স্কোয়ার প্লাস 18a1 মাইনাস 2a1 এর স্কোয়ার ইকুয়ালস টু 45, তাহলে ইকুয়েশনটা আমার আসছে a1 এর স্কোয়ার মাইনাস 18a1 প্লাস 45 ইকুয়ালস টু 0। তো এখানে আর স্পেস নেই, ওই জন্য এখানে গিয়ে করছি। ঠিক আছে, তাহলে কি আসলো, a1 তার স্কোয়ার মাইনাস 8, কি হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, 1 মিনিট। ঠিক আছে, এখানটা আমি ফার্স্ট পেজটা যেটা আছে এটাকে আমি রিমুভ করে করছি। ঠিক আছে, এখানে আর স্পেস নেই না, তো ইরেজ করে দিচ্ছি। একটু টাইম লাগছে। ঠিক আছে, তো এইখানটাতে আমি করছি ক্যালকুলেশনটা, কি ইকুয়েশনটা আসলো, a1 তার স্কোয়ার মাইনাস 18a1 প্লাস 45 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটাকে ভাঙলে কি হবে, a1 তার স্কোয়ার মাইনাস 15a1 প্লাস 3a1 প্লাস 45 ইকুয়ালস টু 0।
তো এটা আসবে a1 মাইনাস 15 ইন্টু a1 মাইনাস 3 ইকুয়ালস টু 0। সেখান থেকে a1 এর মানটা চলে আসছে 15 আর আরেকটা আসছে a1 3, দুটো a1 এর মান আসছে। a1 যখন 15 হবে d কত হবে? আমরা d টা আগেই বের করেছি। d টা হচ্ছে d ইকুয়ালস টু হচ্ছে 9 মাইনাস a1 বাই 10। d টা দেখবে ইকুয়েশন 1 থেকে ক্যালকুলেশন করলে d এর মানটা চলে আসবে। দেন d এর মানটা এর মানটা পুট করলে d টা আসবে 6/10। সিমিলারলি এখানেও d এর মানটা পুট করলে, কারণ এটা ইরেজ করি নাহলে বোঝা যাচ্ছে না। সিমিলারলি এখানেও d এর মানটা আসবে -6/10। দেন তোমরা a6 বের করবে, a16 বের করবে, দেন মাল্টিপ্লাই করবে a6 ইন্টু a16, দেখবে অ্যান্সার আসবে 72। এই a1 d টা নিয়ে করলেও 72 আসবে, সিমিলারলি এটা নিয়ে করলেও অ্যান্সার 72 আসবে। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 72। এখানে স্পেস নেই বলে আমি আর এই ক্যালকুলেশনটা করলাম না, এটা তোমরা নিজেরা করে নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকে আমরা অনেক কোশ্চেন ডিসকাস করলাম। নেক্সট দিন আমি আবার যেই মেন্স এর বিভিন্ন আরো যে কোশ্চেন গুলো আছে সেগুলো ডিসকাস করব। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, and thank you for watching this video.